সালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ইউনিক সবাইকে স্বাগতম। আমরা দেখাবো যে কিভাবে আপনারা কারেক্ট ওয়ার্ড গুলা সিলেক্ট করবেন ফ্রম দ্য বক্স। তো এখানে দুইটা বা তিনটা সর্বোচ্চ থাকে, ইদার অর্ডারেও থাকে অনেক সময়, এবং এটা খুবই সহজ। যখন আপনি আপনার শূন্যস্থান অথবা হেডিংস অথবা টেবিল ম্যাচিং করে ফেলবেন, ওর পড়ার ভিতর থেকেই এই দুইটা আপনি সিলেক্ট করে ফেলতে পারবেন। আপনাকে একটু কৌশলী হতে হবে। জাস্ট আপনার সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে, দুইটা নাম্বার পেয়ে যাবেন। তো চলেন দেখি আমরা কিভাবে সেগুলো কারেক্ট করতে পারি। আমরা আছি ক্যামব্রিজ টেস্ট 17, সেখানকার 23 এবং 24, এই দুইটা আমরা একটু সলভ করব। তো এটা করার জন্য আমরা কিছুক্ষণ আগে আমরা এটা প্রসেসটা আমরা আহ, পুরোটা পড়েছি। তো পুরো প্রসেসটা আসলে যদিও পড়া লাগে না, কিন্তু আমরা পড়েছিলাম আমাদের সলিউশনের জন্য। তো আমরা দেখবো যে এখানে স্পেসিফিক লেখা আছে। হ্যাঁ, কোশ্চেন গুলো পড়বেন। বারবার আমি রিকোয়েস্ট করি আপনারা যত কনফিডেন্টই হন যে আমি জানি এটা কিভাবে করতে হয়, তারপরেও পরীক্ষার হলে প্রশ্নটা পড়ে নিবেন। এখানে বলতেছে চোজ টু লেটার্স এ টু ই, রাইট দ্য কারেক্ট লেটার্স ইন বক্সেস 23 and 24 on your answer sheet. When comparing 20th century stadiums to ancient amphitheaters in section D, এখানে একটা সুবিধা, একটা সেকশনে স্পেসিফিক বলা আছে। Which two negative features does the writer mention? রাইটার নেগেটিভ ফিচার্স মেনশন করছে কোন দুইটা? বি কেয়ারফুল, কোশ্চেন বুঝেন। টু নেগেটিভ ফিচার্স, টু নেগেটিভ ফিচার্স মানে দুইটা নেগেটিভ কথা বের করবেন, যেটা রাইটার মেনশন করছে, এবং সেটা কোথায়? সেকশন ডি তে। তো চলেন আমরা আগে সেকশন ডি টা একটু পড়ে আসি। হ্যাঁ, এখানে চাইলে আপনারা এখান থেকে পড়ে ফেলতে পারেন, জাস্ট যেহেতু দুইটা অপশন নিয়ে আনসার হবে। তো প্রথম অপশন এতে বলতেছে দে আর লেস ইমাজিনেটিভলি ডিজাইনড, মানে তাদের এখানে ইমাজিন করা হয় নাই যখন এটা বানানো হয়, ডিজাইন করা হয়। তারা দে আর লেস স্পেশিয়াস, তারা জায়গা খুব কম নেয়। দে আর ইন লেস কনভেনিয়েন্ট লোকেশন, তাদের লোকেশন খুবই আম, মানে ভালো জায়গায় না, কনভেনিয়েন্ট লোকেশনে না, খুবই কম। দে আর লেস ভার্সাটাইল, তাদের এখানে ভার্সাটাইল কোনো সুবিধা নাই, তেমন নাই, খুব কম। দে আর মেড অফ লেস ডিউরেবল ম্যাটেরিয়ালস, তাদেরকে বানানো হয়েছে ডিউরেবল ম্যাটেরিয়াল দিয়ে, যেটা খুবই কম, মানে কম ডিউরেবল ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে। চলেন আমরা ডি নাম্বার প্যাসেজটা পড়া শুরু করি। ডি নাম্বার প্যাসেজে দেখেন বলা আছে দেয়ার আর মেনি সিমিলারিটিস বিটুইন মডার্ন স্টেডিয়াম, ওকে, অ্যান্ড দ্য এনসিয়েন্ট অ্যাম্ফিথিয়েটার্স। আমরা কিন্তু পেয়ে ফেলছি আমাদের কিওয়ার্ডটা, ঠিক না? একটা কিওয়ার্ড পেয়ে ফেলছি, অ্যাম্ফিথিয়েটার্স, intended for games, but some of the flexibility was lost at the beginning of the 20th century. কিছু ফ্লেক্সিবিলিটি আছে যেগুলো হারাইছে 20th সেঞ্চুরিতে। ওকে, এটা বলা আছে কোশ্চেনে। As the stadiums were developed using new products such as steel, reinforced concrete, and made use of bright lights for night time matches. ওকে, নাইট টাইম ম্যাচেস বানাইছে, ভালো কথা, এই জিনিসগুলো দিয়ে বানাইছে। আমার এখানে তো এইসব জিনিসের ব্যাপারে কোনো কথা বলা স্পেসিফিকলি নাই। চলেন আমরা লাস্টের অংশটাও দেখবো এটার। ম্যানি সাচ স্টেডিয়ামস, এখানে একটা মজার বিষয়, অনেকে আমাকে বলে ভাইয়া আমি তো এটা খেয়ালই করি নাই, কারণ কি এই পেজের লাস্টে ছিল, ওই পেজের যে উপরের অংশ ছিল সেটা সে খেয়ালই করে না, ভাবছে যে এইখানে পেজটা শেষ। এই কারণে পাতা উল্টায় ভালো করে দেখবেন, পেপার পেজে যারা আছেন প্লিজ। ম্যানি সাচ স্টেডিয়ামস আর সিচুয়েটেড ইন সাবারবান এরিয়াস, সাবারবান এরিয়াস মানে শহরের প্রান্ত ভাগে। ডিজাইনড ফর স্পোর্টিং ইউজ অনলি অ্যান্ড সারাউন্ডেড বাই পার্কিং লটস, বলে সেটা ডিজাইন করা হয়েছিল শুধুমাত্র খেলার জন্য, এবং সে তার পাশে পার্কিং লট আছে, এবং সেটা শহরের একটা দ্বার প্রান্তে, একেবারে প্রান্ত দেশে। These factors mean that they may not be accessible, এটা মানে হচ্ছে সেখানে যাওয়া পসিবল হয় না, শহরের শেষ প্রান্তে, যার কারণে অ্যাক্সেসিবল না। সেখানে কি করতে পারে না, জেনারেল পাবলিক যেতে পারে না। তারপর হচ্ছে এনার্জি বেশি লাগে এটা চালাইতে, কন্ট্রিবিউট টু আরবান এরিয়া, এবং এটার যে আরবান এরিয়ার যে এনার্জি সেটা সেখানে অনেক বেশি লেগে যায়, আরবান হিট উৎপাদন করে। ওকে, বুঝলাম আমরা। চলেন এবার এই যুক্তিগুলা দিয়ে আমি ওইখানে দেখি কোনটা মিলে কোনটা বাদ দেয়া যায়। দে আর লেস ইমাজিনেটিভলি ডিজাইন, তারা খুব ভবিষ্যতে যে কি হতে পারে না হতে পারে এইসব ইমাজিনেশন নিয়ে ডিজাইন করা, এটা খুব বেশি ডিজাইনের সময় এগুলো খুব বেশি
প্রাধান্য পায় নাই, এই ব্যাপারে কোনো কথাই বলা নাই, তো আমি এটা নিয়ে কেন যাব বাড়াবাড়ি করতে? এখন অনেকে বলবেন ভাই ডিজাইন শব্দ তো আছে। দেখেন আমি বারবার বলি আইএলটিএস এ ওয়ার্ড টু ওয়ার্ড মিলাবেন, বাট এটা হচ্ছে কিওয়ার্ড পাওয়ার জন্য, বাট যখন আপনি আনসার করতে যাবেন ওয়ার্ড টু ওয়ার্ডে আনসার করবেন না, দেখবেন কোনটার মিনিং কি আছে। এখানে ইমাজিনেশন বা এটা ডিজাইন নিয়ে তেমন কোনো কথা বলা হয় না। ওকে, তারপরে হচ্ছে দে আর লেস স্পেশাস, তাদের এখানে জায়গা খুব কম। না, বলছে যে শহরের শেষ প্রান্তে এবং তারা খুব বেশি জায়গা নিয়ে করতেছে, যার কারণে সেখানে পাবলিক ট্রান্সপোর্ট পার্কিং লট নিয়ে একেবারে জায়গা দখল করে রাখছে, সেখানে পাবলিকটা খুব বেশি অ্যাক্সেস করতে পারে না। তাহলে এই দুইটাও না। দে আর ইন লেস কনভেনিয়েন্ট লোকেশন, হ্যাঁ দেখেন একটা শহরের যখন আপনি আহ আহ, শহরের শেষ প্রান্তে যাবেন, তখন কিন্তু এটা কনভেনিয়েন্ট না। আমি একটু এক্সাম্পল দিই বাংলাদেশের খাতিরে। দেখেন যে আমাদের স্টেডিয়াম গুলো হচ্ছে শহরের মিডল পয়েন্টে, আমাদেরটা দিয়ে উদাহরণ দিলাম। যেমন আপনার আমাদের গুলিস্তানে যেটা আছে বঙ্গবন্ধু শেখ মুজিব স্টেডিয়াম, তারপর বাইতুল মোকাররমের পাশে যেটা আছে আমাদের ক্রিকেট ম্যাচের যেটা এটা, হ্যাঁ। তো এগুলো দেখেন শহরের এরপরে মিরপুরে আরেকটা আছে ক্রিকেট স্টেডিয়াম, দেখেন এগুলা শহরের কাছাকাছিতে। কিন্তু আপনি দেখেন উত্তরার দিকে, অথবা আপনি যদি এটা একেবারে গাজীপুরের বর্ডারে নিয়ে দেন, একেবারে আমাদের ঢাকার শেষ প্রান্তে নিয়ে দেন, মানুষ কিন্তু ওইখানে যাওয়াটা খুব টাফ হবে। আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম, এরকম বিষয়ে আপনাকে একেবারে বুঝতে হবে তা না, জাস্ট এটা ক্লিয়ার করার জন্য আর কি। দেয়ার আর ইন লেস কনভিনিয়েন্ট লোকেশন, হ্যাঁ শহরে যখন দ্বার প্রান্তে চলে যায় সাবারবান এরিয়াতে, তখন এটা কনভিনিয়েন্ট হয় না। দে আর লেস ভার্সাটাইল, এবং তারা পার্কিং লট দিয়ে আর স্টেডিয়াম দিয়ে ভরে ফেলছে, কিন্তু তাদের কোনো ভার্সাটাইল কিছু নাই যে এখানে আরো অনেক কিছু দরকারি, সে কিছুই নাই। সুতরাং আমার মনে হয় যে এই লেস কনভেনিয়েন্স এটাও হতে পারে লোকেশন, লেস ভার্সাটাইল এটাও হতে পারে। এরপরে দেখি ই নাম্বার কি বলছে, দে আর মেড অফ লেস ডিউরেবল ম্যাটেরিয়ালস, না এখানে তো স্পেসিফিক বলছে যে সেখানে তারা কনক্রিট ইউজ করছে। দেখেন বিশ্বাস না হলে এখানে বলা আছে যে কনক্রিট, তারপরে হচ্ছে কি স্টিল। আপনার কি মনে হয় এগুলা এগুলা টেকসই না? অবশ্যই টেকসই। তার মানে এই কথাটা এখানে প্রাসঙ্গিক নেই। তো আনসারটা কি হবে? 23 হবে সি নাম্বার, এবং 24 হবে ডি নাম্বার। ইজি। জাস্ট খালি ওই প্যাসেজটাকে একটু পোস্টমর্টেম করেন, একটু অ্যানালাইজিং করেন, দ্যাটস ইট। ঠিক আছে, দুইটা থেকে দুইটাই হবে। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ইউনিক আইএলটিএস এর পাশে থাকবেন। আপনার কেরিয়ার গড়ায় ইউনিক আইএলটিএস কিন্তু আপনি সহায়ক, ইনশাআল্লাহ। আর আমাদের যে কোনো ভিডিও পেতে হলে আপনারা ইউনিক আইএলটিএস লিখে ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন, এবং আমাদের ওয়েবসাইট হচ্ছে www.uniqueielts.com। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।